নমস্কার। আজ আমি আলোচনা করতে চলেছি যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে। তোমরা কত করে নাম্বার পাচ্ছ, গ্রেস নাম্বার তোমাদের আদৌ দেওয়া হচ্ছে কিনা, এবং তোমরা যারা ফোর্থ সাবজেক্ট রেখেছো তাদের সুবিধা বা অসুবিধা কি, সমস্ত বৃত্তান্ত কিন্তু আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নয়। যদি এই বলতে গিয়ে যদি একটা অস্পষ্টতা যদি দেখা দেয় তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সেই জন্য তোমাদেরকে বলবো যে আমার শরীর আগে খুব খারাপ ছিল, একটু হলো এখন ভালো আছি। তা সত্ত্বেও কিন্তু তোমাদের সামনে এসেছি যাতে তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে এবং তোমরা কত করে নাম্বার পাচ্ছ, তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কিনা, সমস্ত কিছু বলবো। যেমন গতকাল আমি মাধ্যমিকে নিয়ে বলেছিলাম, আজ তোমাদের কথা দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক নিয়ে আমি আজকে ডিটেলস কিন্তু আলোচনা করব। তার আগে বলে রাখি, এই আলোচনা করার আগে যারা তোমার এই কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা কিন্তু প্রেস করতে একেবারেই ভুলো না। প্রথমত হচ্ছে তোমাদের সব থেকে যেটা ভালো খবর দেবো সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক ভালো, অর্থাৎ বিগত বছরের তুলনায় এই বছর কিন্তু পাস কিন্তু অনেক অনেক করেছে। সেদিক থেকে তোমরা কিন্তু নিশ্চিত থাকো, এটা কিন্তু ফার্স্ট তোমাদের জন্য যে ভালো খবর সেটা জানালাম। এইবার আসি যে তোমাদের সাবজেক্টে কত নম্বর করে তুললে পরে তোমাদের পাস এবং কত নম্বর থাকলে পরে তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে, আর কাদেরকে দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, তোমাদের কিন্তু বেস্ট অফ 5 সাবজেক্ট কিন্তু যে নাম্বার সাবজেক্টের নাম্বার যেগুলো বেশি বেশি থাকবে সেই নাম্বারগুলো কিন্তু তোমাদের মার্কশিটে তোলা হবে। যাদের 6টা সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু 5টা সাবজেক্টের নাম্বার, যে 5টা সাবজেক্টের নাম্বার বেশি ভালো থাকবে, বেশি বেশি করে থাকবে, সেই 5টা সাবজেক্টের নাম্বার কিন্তু তোমাদের রেজাল্টে মার্কশিটে তোলা হবে। এবার বলি, তোমাদের কিন্তু দেখো রিটিন পরীক্ষায় কিন্তু 24 নাম্বার তুলতে হয়। যে সমস্ত সাবজেক্টগুলি ধরো 80-র মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো 24 নাম্বার অবশ্যই তুলতে হবে। আবার 21 নাম্বার তুলতে হয়, তবে পাস হয় রিটিন পরীক্ষায়। কোন সাবজেক্টগুলো না, যে সাবজেক্টগুলো ধরো তোমাদের রিটিন পরীক্ষা 70-র মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু 21 নাম্বার তুলতে হয়। আর এবার রিটিন পরীক্ষায় যদি 80-র মধ্যে হয় তাহলে প্রজেক্ট নিশ্চয়ই তোমাদের 20 নাম্বার আছে, তারও কিন্তু 30% নাম্বার তুলতে হয়। আর যেগুলো 70 নাম্বার তোমাদের রিটিন পরীক্ষা হয়েছে তারও কিন্তু প্রজেক্ট কিন্তু তোমাদের ধরো 30% কিন্তু নাম্বার তুলতে হবে, অর্থাৎ সেটা মোটামুটি 30-এর মধ্যে তোমাদের 9 কিন্তু অবশ্যই তুলতে হবে। তাহলে এবার ধরো রিটিন পরীক্ষায় এবং তোমার ধরো যারা ওই 21 যে সমস্ত সাবজেক্টগুলো তুলতে হবে, রিটিন পরীক্ষায় 24 এবং 21 যে সাবজেক্টগুলো তুলতে হবে, যে সমস্ত ছাত্র ছাত্রীরা ধরো মোটামুটি ধরো যেগুলো 24 মধ্যে নাম পাস হলে যে সাবজেক্টগুলো যারা মোটামুটি ধরে না 20, 21, 22, 23 এরকম করে নাম্বার উঠছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু ধরে নাও যে এখান থেকে তোমাদের গ্রেস নাম্বার কিন্তু 3 থেকে 4 নাম্বার দেওয়া হবে এবং অনায়াসে কিন্তু তোমাদের 24 নাম্বার উঠে যাবে। এবং যে সাবজেক্টগুলো ধরে নাও 21-এ পাস রিটিন পরীক্ষায়, সেই সাবজেক্টগুলো যদি কারো যদি মোটামুটি 18, 19, 20 আর হয়তো এরকম নাম্বার পেয়েছো, তাহলেও কিন্তু 3 থেকে 4 নাম্বার গ্রেস নাম্বার পেয়ে 21 নাম্বার পেয়ে যাবে এবং তোমার কিন্তু অনায়াসে কিন্তু পাস করে যাবে। কিন্তু যেটা সত্য কথা, যেটা না বললেই নয়, এইটা হয়তো অনেকে হয়তো খারাপ ভাবে যে এই নাম্বার থাকলে পরে হয়তো পাস করতে পারবো না। সেটা হচ্ছে ধরো 24-এ যে সাবজেক্টগুলো ধরো তোমার পাস, তুমি রিটিন পরীক্ষায় কোনো কারণে দেখা গেল সেটা তুমি হয়তো পেয়েছো 14, কোনো সাবজেক্টে পেয়েছো 11, কোনো সাবজেক্টে পেয়েছো হয়তো 9, কোনো সাবজেক্টে পেয়েছো 10, এরকম যদি রিটিন পরীক্ষায় যদি নাম্বার যদি পেয়ে থাকো, সেখানে 24 নাম্বার তুলতে গেলে যে গ্রেস নাম্বারটা মোটামুটি দরকার, এই যে 8-9 করে যে নাম্বার যদি দরকার পড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেস নাম্বার অত দেওয়া সম্ভব নয়। এমনিতে তোমাদের যে গ্রেস নাম্বার দিতেই হবে তার কোনো মানে নেই। এই গ্রেস নাম্বারটা কাদেরকে দেওয়া হয় এবং কিসের উপর নির্ভর করে না, যিনি খাতা দেখছেন সেই স্যারের দয়া মায়া
হ্যাঁ বিবেক এবং তার সহানুভূতির উপরে কিন্তু এই গ্রেস নাম্বারটা নির্ভর করে। যদি দেখা যায় যে 3 থেকে 4 নাম্বার রিটিন পরীক্ষায় শর্ট হচ্ছে, সেটা দিলে তার 24 নাম্বার বা 21 নাম্বার উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু পাস করে যাবে এবং সেখানে কিন্তু নাম্বার দেওয়া হয়। কিন্তু কোনো কারণে কোনো সাবজেক্টে যদি 10, 14, 11, 9 করে যদি রিটিন পরীক্ষায় থাকে, সেখানে কিন্তু অত গ্রেস নাম্বার 8, 9 করে গ্রেস নাম্বার দিয়ে 24 নাম্বার করতে হবে বা 21 নাম্বার করতে হবে, সেখানে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফেল করে যাবে। হ্যাঁ, যদিও এটা সত্য কথা, বাস্তব কথা, তবুও আমাকে এটা বলতে হবে। তবুও আর কিছু মনে করো না, তো যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, কারণ এই বছর যেহেতু অনেক সহানুভূতির মধ্য দিয়ে খাতা দেখা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট যতটা বেরোচ্ছে ততদিন পর্যন্ত তোমরা সেটা দেখে নাও। এবার আমি আসছি যে সমস্ত স্টুডেন্টরা ধরো 6টা করে সাবজেক্ট রেখেছো, তাদের সুবিধা কি? হয়তো একটা সাবজেক্ট হয়তো তোমরা রেখেছো 4th সাবজেক্ট, তো এই যে 4th সাবজেক্ট রেখেছো, তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ অবশ্যই পাস করতে হবে। এই দুটি সাবজেক্ট কিন্তু মাস্ট। তারপরে আবার যারা ধরো 4টে সাবজেক্ট রেখেছো, ধরো আমি একটা মানে সায়েন্স সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি, হয়তো তুমি রেখেছো ফিজিক্যাল সায়েন্স রেখেছো, কেমিস্ট্রি রেখেছো, ম্যাথ রেখেছো এবং বায়োলজি রেখেছো। এই যে 4টে সাবজেক্ট রেখেছো, কথা বলা বলছে। এবং আর এইদিকে আছে ইংলিশ বাংলা। তোমাদের যারা কমার্স নিয়ে পড়ছো, যারা আর্টস নিয়ে পড়ছো, যারা সায়েন্স নিয়ে পড়ছো, ইংলিশ বাংলা তোমাদের পাস করতেই হবে, কারণ এই দুটি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। এইবার এখানে 4টে সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, যে কোনো যে 3টি সাবজেক্টের নাম্বার তোমাদের বেশি থাকবে, অর্থাৎ 3টে সাবজেক্টে কিন্তু তোমাদের পাস করতেই হবে। যদি কোনো কারণে দেখা গেলো বায়োলজি তুমি কম পেয়ে গেলে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট যদি পাস করে যাও, আর এদিকে দুটি যদি সাবজেক্ট যদি পাস যদি করে যাও, তাহলে তুমি কিন্তু পাস করে যাবে। অর্থাৎ 4 সাবজেক্ট রাখার একটাই সুবিধা, এখানে 4টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি কম হবে, যদি যেটা তুমি 4 সাবজেক্ট রেখেছো, সেই সাবজেক্টে অনেক বেশি যদি নাম্বার পেয়ে যাও, সেটা কিন্তু মেকআপ হয়ে যায়। আর যারা ধরো 5টা সাবজেক্ট রেখেছো, এখানে 4 সাবজেক্ট রাখোনি, তাদেরকে ইংরেজি বাংলা তো পাস করতেই হবে, প্লাস আরও যে 3টে সাবজেক্ট রয়েছে, সেই 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের পাস করতে হবে। এটাই হচ্ছে অসুবিধা। 4 সাবজেক্ট রাখলে পরে, 6টা সাবজেক্ট থাকলে পরে যে কোনো 3টে পাস, প্লাস ইংরেজি বাংলা পাস, এই দুটো সাবজেক্ট, অর্থাৎ 5টা সাবজেক্টে তোমাদের নাম্বার মার্কশিটে যোগ হয়। যাই হোক, এই ছিল তোমাদের মোটামুটি এইচএসের যে তোমার যে পরীক্ষা দিয়েছো, তোমাদের যে এবছর ভালো রেজাল্ট হতে চলেছে সেই নিয়ে বললাম। কারা কারা পাস করবে বা কারা কারা হয়তো ফেল হয়ে যেতে পারে সেটাও বললাম। আর একটা কথা বলি, কারা ফেল হয়ে যেতে পারে, এই কথাটা কিন্তু সবসময় কিন্তু মনে রাখবে। ফেল হওয়ার সম্ভাবনা তোমাদের এইচএস মাধ্যমিকে যেমন ফেলের সংখ্যাও যেমন থাকবে, এইচএসও কিন্তু ফেলের সংখ্যা অনেক থাকবে। যেমন ধরো ফেল কারা হবে না, যারা ধরো সাদা খাতা জমা দিয়েছে তারা কিন্তু পাস করতে পারবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কথায় বলাই ভালো। এবার ধরো যারা শুধু প্রশ্নগুলো লিখে দিয়ে চলে এসছো, তারাও কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। যারা হয়তো কোনো কারণবশত হয়তো স্কুলে প্রেজেন্ট থাকতে পারোনি, হয়তো শরীর খারাপের জন্য হোক বা অন্য কারণে হোক, তারা হয়তো পাস করতে পারবে না। আর আরেকটা পাস করতে পারবে তারাই যারা রিটিন পরীক্ষায় দেখা গেল 10 নাম্বার পেয়েছে, 12 নাম্বার পেয়েছে, 13 নাম্বার পেয়েছে, এই 21 নাম্বার তুলতে গিয়ে বা 24 নাম্বার তুলতে গিয়ে পাস করতে গিয়ে যদি দেখা যায় 8-9 করে নাম্বার দরকার গ্রেস, সেক্ষেত্রে কিন্তু অত গ্রেস নাম্বার দেওয়া হয় না গো, সেক্ষেত্রে কিন্তু ফেলের সম্ভাবনা থাকবে। তবে আমি আবার বলবো যে তোমার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, কারণ এই বছর সংরক্ষণের মধ্য দিয়ে খাতা দেখা হয়েছে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন তোমাদের রেজাল্ট সবারই ভালো হয়, এবং এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। তোমরা ভালো থাকো।